ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্স এপিসোড 9 নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে তোমাদের রুলটার সাথে পরিচয় করিয়ে দিই। রুলটা হলো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এই ট্রানজিটিভ ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতটা দিয়ে প্রশ্ন করলে মডিফায়ার পাওয়া যায়। এই মডিফায়ারকে তোমরা অ্যাডভার্বিয়ালও বলতে পারো, অর্থাৎ অ্যাডভার্বের কাজ করে, ভার্বকে মডিফাই করে। আর অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টের পর বসে অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। আর এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে কিন্তু এই অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস মডিফায়ার। আবার যদি এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় লিঙ্কিং ভার্ব আসে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। আবার যদি এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় ডাই ট্রানজিটিভ ভার্ব আসে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডাই ট্রানজিটিভ ভার্ব। আর ডাই ট্রানজিটিভ ভার্ব দুটো অবজেক্ট নেয়, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, আর তারপরে আসবে মডিফায়ার। আজকের ক্লাসে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট স্ট্রাকচার দেখাবো, মডিফায়ার নিয়ে কোনো আলোচনা করব না। এবারে দেখো, কিছু ট্রানজিটিভ ভার্ব অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট ছাড়াও একটি কমপ্লিমেন্ট নেয়। এই কমপ্লিমেন্টকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। এক্সাম্পলটা দেখো, উই কনসিডার হিম অনেস্ট পারসন। এখানে দেখো, উই হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসা সত্ত্বেও কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো না। বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত একটা কমপ্লিমেন্ট আনতে হচ্ছে। আর এই অতিরিক্ত কমপ্লিমেন্টটা কি বলা হচ্ছে? অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো, হিম আর অনেস্ট পারসন কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে দেখো, এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। এবারে দেখো 1 নম্বর, যদি পার্টিসিপল অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে তাহলে অবজেক্ট কি করছে বা কি করছিল বোঝায়। এক্সাম্পল দেখো, আই স হার ড্যান্সিং অন দ্য স্টেজ। এখানে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, হার হচ্ছে অবজেক্ট। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসা সত্ত্বেও কিন্তু বাক্যটা সম্পূর্ণ নয়, অতিরিক্ত কমপ্লিমেন্ট আনতে হচ্ছে। অর্থাৎ অবজেক্ট কি করছিল? স্টেজে ড্যান্স করছিল। দেখো, এটা রানিং অবস্থায় রয়েছে, সুতরাং এই ড্যান্সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ড্যান্সিং অন দ্য স্টেজ এই পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজটা দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এবারে 2 নম্বর দেখো, যদি ইনফিনিটিভ অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে তাহলে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যা করাতে চায় সেটা বোঝায়, অর্থাৎ সাবজেক্টের ইন্টেনশন বোঝায় এবং যে কাজটা এখনও সংগঠিত হয়নি সেটা প্রকাশ করে। এক্সাম্পল দেখো, আই রিকোয়েস্টেড হার টু সিং আ সং। এখানে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, রিকোয়েস্টেড হচ্ছে ভার্ব, আর হার হচ্ছে অবজেক্ট। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসা সত্ত্বেও কিন্তু বাক্যটা সম্পূর্ণ নয়, বাক্যটাকে সম্পূর্ণ করতে কিন্তু অতিরিক্ত কমপ্লিমেন্ট আনতে হচ্ছে। আবার দেখো, সাবজেক্ট এখানে অবজেক্টকে দিয়ে কিছু করাতে চায়, আর বাক্যটা কিন্তু এখনও, কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি। তার মানে দেখো, টু সিং হচ্ছে এখানে ইনফিনিটিভ, আর টু সিং আ সং এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। আর এটা অবশ্যই মনে রাখবে, অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট ক্যান বি আ নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, রিলেটিভ ক্লজ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ। দেখো, আমি তাকে দরজা লক করতে দেখলাম। এই সেন্টেন্সটা দেখো, আমি হচ্ছে সাবজেক্ট, আমি কি করলাম? দেখলাম। তাহলে দেখলাম হচ্ছে ভার্ব, কাকে দেখলাম? তাকে দেখলাম। তাহলে তাকে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট তখন কি করছিল? দরজা লক করছিল। তাহলে দেখো, অবজেক্ট কিছু করছিল, তার মানে এই জায়গাটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। তাহলে দেখো, ইংরেজি বাক্যটা হবে আই স হিম লকিং দ্য ডোর। এক্ষেত্রে দেখো, এই লকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর লকিং দ্য ডোর এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক দেখো, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। আবার এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, আই স হিম লক দ্য ডোর। এক্ষেত্রে দেখো, এই লকের আগে কিন্তু টু সাইলেন্ট রয়েছে, আর এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এই লক দ্য ডোর এই পুরো অংশটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক দেখো, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এবারে দ্বিতীয় বাক্যটা দেখো, আমি আমার বাবাকে একজন সৎ ব্যক্তি হিসাবে বিবেচনা করি। এখানে দেখো, আমি হচ্ছে সাবজেক্ট,
তাহলে সাবজেক্ট প্রথমে বসে গেল আই, বিবেচনা করি হচ্ছে ভার্ব, কনসিডার বসে গেল, কাকে বিবেচনা করি, আমার বাবাকে, তাহলে মাই ফাদার হচ্ছে এই কনসিডার ভার্বের অবজেক্ট। এবারে যদি অবজেক্টকে প্রশ্ন করা হয় আমার বাবাকে কেমন বিবেচনা করি, তাহলে তার উত্তর হবে একজন সৎ ব্যক্তি হিসাবে। তাহলে কি হবে, অ্যান অনেস্ট পারসন। আর এখানে টু বি দেখো ব্র্যাকেট করে দিয়েছি, ইচ্ছা করলে তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে দেখো অ্যান অনেস্ট পারসন এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো এখানে নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। এবারে পরের সেন্টেন্সটা দেখো, আমি তাকে জিজ্ঞাসা করলাম সে এটা করবে কি না। এখানে দেখো আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই প্রথমে বসে গেল, জিজ্ঞাসা করলাম এটা হচ্ছে ভার্ব, আস্কড বসে গেল, কাকে জিজ্ঞাসা করলাম তাকে, তাহলে হিম বসে গেল, হিম হচ্ছে এই আস্কড ভার্বের অবজেক্ট, এবং তাকে কি বিষয়ে জিজ্ঞাসা করলাম, যে সে এটা করবে কি না। তাহলে কি হবে, ওয়েদার হি উড ডু ইট অর নট। তাহলে দেখো এই ওয়েদার থেকে নট পর্যন্ত এই অংশটা দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে, আর এটা হচ্ছে দেখো একটা নাউন ক্লজ। তাহলে এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন ক্লজ ইউজ করা হয়েছে। এখানে একটা জিনিস দেখো, এখানে উইল বসেনি, উড বসেছে। কেন, যেহেতু দেখো মেন ভার্বটা দেখো সিম্পল পাস্টে আছে, তার জন্য এখানে উইলের পাস্ট টেন্স উড ইউজ করা হয়েছে। এবার চতুর্থ বাক্যটা দেখো, গতকাল চুরি হয়ে যাওয়া ঘড়িটা আমি পেয়েছিলাম। কে পেয়েছিল, আমি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই বসে গেল, পেয়েছিলাম হচ্ছে ভার্ব, তাহলে ফাউন্ড বসে গেল, কি পেয়েছিলাম, ঘড়িটা পেয়েছিলাম। দ্য ওয়াচ হচ্ছে এই ফাউন্ড ভার্বের অবজেক্ট। এবারে যদি এই অবজেক্টকে প্রশ্ন করা হয় কোন ঘড়িটা, তাহলে তার উত্তর হবে গতকাল চুরি হয়ে যাওয়া ঘড়িটা, অর্থাৎ যে ঘড়িটা চুরি হয়েছিল। তাহলে কি হবে, দ্যাট ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। তাহলে দেখো দ্যাট ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে, এটা দেখো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এই ওয়াচ নাউনটাকে মডিফাই করছে, আর এই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজটা দেখো ঠিক অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। ইচ্ছা করলে এই ক্লজটাকে তোমরা ফ্রেজে পরিণত করতে পারো। কিভাবে, দেখো এই দ্যাট আর ওয়াচটাকে তুলে দাও, তাহলে দেখো তাহলে কিন্তু সেটা আর ক্লজ থাকবে না, ফ্রেজ হয়ে যাবে। অর্থাৎ আই ফাউন্ড দ্য ওয়াচ স্টোলেন ইয়েস্টারডে, আর স্টোলেন ইয়েস্টারডে তখন হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবার পরের বাক্যটা দেখো, তার বাবার দ্বারা পাঠানো টাকাটা সে পেয়েছে। তাহলে দেখো এখানে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি বসে গেল, পেয়েছে দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে কি হবে, হ্যাজ গট, পেয়েছে। আচ্ছা কি পেয়েছে, টাকাটা পেয়েছে। তাহলে দেখো দ্য মানি হচ্ছে এই গট ভার্বের অবজেক্ট। আচ্ছা কোন টাকাটা, তাহলে তার উত্তর হবে তার বাবার দ্বারা পাঠানো টাকাটা। তাহলে দেখো এই টাকাটাকে কিন্তু ডিসক্রাইব করা হয়েছে, তার বাবার দ্বারা পাঠানো, তাহলে কি হবে, দ্যাট ওয়াজ সেন্ট বাই হিজ ফাদার। তাহলে দেখো এই দ্যাট থেকে ফাদার এই অংশটা কিন্তু এই মানি এই যে অবজেক্টটাকে ডিসক্রাইব করছে, তার মানে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এই মানি এই নাউনটাকে ডিসক্রাইব করছে। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় এখানে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে। তোমরা ইচ্ছা করলে এই দ্যাট ওয়াজটাকে তুলে দিতে পারো, সেক্ষেত্রে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। এবার পরেরটা দেখো, কল্লোল চায় তার বন্ধুরা পিকনিকের জন্য প্রস্তুত হোক। তাহলে দেখো এখানে কল্লোল হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে গেল কল্লোল, চায় ওয়ান্টস এটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব। আচ্ছা কাদের চায়, তার বন্ধুদের চায়। হিজ ফ্রেন্ডস হচ্ছে এই ওয়ান্টস ভার্বের অবজেক্ট। আচ্ছা তার অবজেক্টকে দিয়ে কল্লোল কি করাতে চায়, সাবজেক্ট কি করাতে চায়, পিকনিকের জন্য প্রস্তুত করাতে চায়। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব, অবজেক্ট সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু করাতে চায়, আর কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি, তাই এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে, টু গেট রেডি ফর দ্য পিকনিক। তাহলে দেখো এই টু থেকে পিকনিক এই পুরো অংশটা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। দেখো তারা আমাদের খবর দিয়েছিল যে ম্যাচটা মুলতবি করা হয়েছে। এখানে দেখো তারা হচ্ছে সাবজেক্ট, তাহলে দে বসে গেল, খবর দিয়েছিল এটা হচ্ছে ভার্ব, ইনফর্ম বসে গেল, কাদের খবর দিয়েছিল, আমাদের, আস বসে গেল, এই আস হচ্ছে ইনফর্ম ভার্বের অবজেক্ট, কি বিষয়ে খবর দিয়েছিল, যে ম্যাচটা মুলতবি করা হয়েছে। তাহলে কি হবে, দ্যাট দ্য ম্যাচ হ্যাড বিন পোস্টপন। এক্ষেত্রে একটা জিনিস দেখো, বাংলা বাক্যটা দেখো, ম্যাচটা মুলতবি করা হয়েছে, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, কিন্তু দেখো ইংরেজি বাক্যে লিখেছি ম্যাচ হ্যাড বিন পোস্টপন, এখানে কিন্তু হ্যাজ হওয়া উচিত ছিল, কিন্তু মেন ভার্বটা দেখো ইনফর্মড সিম্পল পাস্টে আছে, তার জন্য এখানে হ্যাজের বদলে হ্যাড ইউজ করা হয়েছে। তাহলে দেখো এখানে দ্যাট থেকে পোস্টপন
এই অংশটা দেখো নাউন ক্লজ আর ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইউজ করা হয়েছে। আবার দেখো এই সেন্টেন্সটা তারা আমাদের ম্যাচটার ব্যাপারে খবর দিয়েছিল, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে তারা হচ্ছে সাবজেক্ট, তাহলে দে বসে গেল, খবর দিয়েছিল এটা হচ্ছে ভার্ব, ইনফর্ম বসে গেল, কাদের খবর দিয়েছিল আমাদের, আস বসে গেল অবজেক্ট, তারপরে দেখো কিসের ব্যাপারে খবর দিয়েছিল, ম্যাচটার ব্যাপারে, তাহলে কী হবে অফ দ্য ম্যাচ। এক্ষেত্রে দেখো অফ হচ্ছে প্রিপোজিশন আর ম্যাচ হচ্ছে নাউন, এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে, এইখানে অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন ক্লজ বসেছে, আর এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ হয়েছে। এবার পরের সেন্টেন্সটা দেখো, প্রধান শিক্ষক ছাত্রদের ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত করেছিল, তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে প্রধান শিক্ষক, দ্য হেডমাস্টার বসে গেল, ভার্ব হচ্ছে উৎসাহিত করেছিল, এনকারেজ বসে গেল, কাদের উৎসাহিত করেছিল ছাত্রদের, তাহলে দ্য স্টুডেন্ট বসে গেল, স্টুডেন্ট হচ্ছে এনকারেজ ভার্বের অবজেক্ট, কি করতে উৎসাহিত করেছিল, ভালোভাবে পড়াশোনা করতে, তাহলে কি হবে টু স্টাডি ওয়েল। তাহলে দেখো এখানে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু করাতে চায়, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টকে উৎসাহিত করেছিল, আর কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি, তার জন্য দেখো এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। টু স্টাডি ওয়েল এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইউজ করা হয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, কেন তাকে দুঃখিত দেখাচ্ছে সেই কারণটা আমি জানি, তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই বসে গেল, জানি এটা হচ্ছে ভার্ব, নো বসে গেল, কি জানি, কারণটা জানি, তাহলে রিজন বসে গেল, রিজন হচ্ছে নো ভার্বের অবজেক্ট, কি কারণ, যদি অবজেক্টকে প্রশ্ন করা হয় কী কারণ, তার উত্তর হবে কেন তাকে দুঃখিত দেখাচ্ছে সেই কারণটা, তাহলে কি হবে হোয়াই হি লুকস সো স্যাড। তাহলে দেখো এই হোয়াই থেকে স্যাড এই অংশটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এই রিজনকে এক্সপ্লেন করছে, রিজন নাউনটাকে, তাহলে দেখো এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে। এবার পরের সেন্টেন্সটা দেখো, তিনি আমাকে বোঝাটি বহন করতে সাহায্য করলো, তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে হি বসে গেল, সাহায্য করলো এটা হচ্ছে ভার্ব, হেল্প বসে গেল, কাকে সাহায্য করলো আমাকে, তাহলে মি বসে গেল, আমাকে কি করতে সাহায্য করলো, বোঝাটি বহন করতে, তাহলে দেখো এটা হয়ে গেল ক্যারি দ্য লোড। এক্ষেত্রে দেখো আমি এখানে টু লিখতে পারতাম কিন্তু টু লিখিনি, এই হেল্পের সাথে কিন্তু বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়, হেল্পের পরে যে ভার্ব ইউজ করা হয় সেখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়, তার জন্য এখানে টু লেখা হলো না, তাহলে ক্যারি দ্য লোড এই পুরো অংশটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইউজ করা হয়েছে। এবার পরের সেন্টেন্সটা দেখো, আমি তাকে আমার ফোনটা ব্যবহার করতে দিলাম, তাহলে দেখো এখানে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই বসে গেল, ব্যবহার করতে দিলাম মানে অনুমতি দিলাম, তাহলে অ্যালাউড বসানো হলো, কাকে অনুমতি দিলাম তাকে, তাহলে হিম হচ্ছে অ্যালাউড ভার্বের অবজেক্ট, আচ্ছা অবজেক্টকে কি করতে অনুমতি দিলাম, ফোনটা ব্যবহার করতে অনুমতি দিলাম, তাহলে কি হবে টু ইউজ মাই ফোন, তাহলে দেখো এখানে টু ইউজ হচ্ছে ইনফিনিটিভ, আর টু ইউজ মাই ফোন এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এবার পরের সেন্টেন্সটা দেখো, আমি লোকটাকে উত্তেজিত হতে বা হওয়া দেখলাম, তাহলে দেখো এখানে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই বসে গেল, তারপরে দেখো দেখলাম এটা হচ্ছে ভার্ব, স বসে গেল, কাকে দেখলাম, লোকটাকে দেখলাম, ম্যান বসে গেল, এই ম্যান হচ্ছে এই স ভার্বের অবজেক্ট, তারপরে লোকটাকে কিভাবে দেখলাম, কিভাবে দেখেছিলাম, উত্তেজিত হয়ে বা উত্তেজিত হওয়া অবস্থায় দেখেছিলাম, কি অবস্থায় দেখেছিলাম, তাহলে কি হয়ে গেল বিং এক্সাইটেড, এখানে দেখো বিং এক্সাইটেড হয়েছে, এটাকে বলা হয় প্যাসিভ পার্টিসিপল ফ্রেজ। দেখো এখানে ম্যান কিন্তু এই অবজেক্ট কিন্তু ডুয়ার নয়, অবজেক্ট কিন্তু নিজে কাউকে উত্তেজিত করছে না, নিজেই উত্তেজিত হচ্ছে, তাহলে দেখো এখানে ম্যান ডুয়ার নয়, তার জন্য এখানে দেখো প্যাসিভ পার্টিসিপল ইউজ করা হয়েছে, আর এই প্যাসিভ পার্টিসিপলটা দেখো ঠিক অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এখানে যদি ম্যান যদি ডুয়ার হতো তাহলে কিন্তু হতো আই স দ্য ম্যান এক্সাইটিং, কিন্তু এখানে ম্যান যেহেতু ডুয়ার নয় তার জন্য এখানে প্যাসিভ পার্টিসিপল ইউজ করা হয়েছে। বাক্যটা দেখো, সে কাউকে দিয়ে তার গাড়িটা সারিয়ে নেবে, এক্ষেত্রে সেন্টেন্সটা লক্ষ্য করো, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু করিয়ে নিতে চায়, আর এক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ইউজ করব, আর পজিটিভ ভার্ব কীভাবে সেন্টেন্সে ইউজ হয় সেটা জানতে হলে স্ট্রাকচারটা ফলো করো। নিচে দেখো স্ট্রাকচার লিখে দিয়েছি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে পজিটিভ ভার্ব ইউজ করতে হবে গেট অথবা হ্যাভ, তারপরে বসবে অবজেক্ট, আর বাকি অংশটা থাকবে ইনফিনিটিভ ফ্রেজ, আর এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সটা দেখব।
এখানে দেখো সে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি বসে গেল। আর যেহেতু এটা ফিউচার বোঝাচ্ছে সারিয়ে নেবে, তার জন্য দেখো পজিটিভ ভার্বের সঙ্গে উইল ইউজ করা হলো, উইল গেট। তারপরে অবজেক্ট দেখো এখানে কাউকে, তাহলে সামবডি ইউজ করা হলো। তারপরে বাকি অংশটা কি রয়েছে, গাড়ি সারানোর ব্যাপারটা, আর সেটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা হবে। তাহলে কী হবে, টু রিপেয়ার হিজ কার। তাহলে একটা জিনিস দেখো, টু রিপেয়ার হচ্ছে ইনফিনিটিভ, আর টু রিপেয়ার হিজ কার এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আর ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এবার 14 নম্বর বাক্যটা দেখো, সে আমাকে টাকা ফেরত দিতে আদেশ করেছিল। তাহলে এখানে সাবজেক্টকে সে, তাহলে হি বসে গেল। আর ভার্ব হচ্ছে দেখো আদেশ করেছিল, তাহলে অর্ডার বসে গেল। কাকে আদেশ করেছিল, আমাকে, তাহলে মি বসে গেল। মি হচ্ছে অর্ডার ভার্বের অবজেক্ট। অবজেক্টকে কি করতে আদেশ করেছিল, টাকা ফেরত দিতে। দেখো আদেশ করেছিল কিন্তু টাকাটা কিন্তু এখনও ফেরত হয়নি, অর্থাৎ অ্যাকশানটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তার মানে এখানে ইনফিনিটিভ ইউজ করা হবে। তাহলে কি হবে, টু রিটার্ন দ্য মানি। তাহলে দেখো টু রিটার্ন দ্য মানি এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। আবার আরেকটা সেন্টেন্স দেখো, সে টাকাটা ফেরত দিতে আদেশ করেছিল। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি বসে গেল। আদেশ করেছিল এটা ভার্ব, অর্ডার বসে গেল। আচ্ছা কি আদেশ করেছিল, টাকাটা ফেরত দিতে, তাহলে টাকা হচ্ছে এই অর্ডার ভার্বের অবজেক্ট, দ্য মানি বসে গেল অবজেক্ট। আচ্ছা অবজেক্টকে কি করতে আদেশ করেছিল, ফেরত দিতে। তাহলে দেখো এখানে বসেছে টু বি রিটার্ন, আর এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম বসেছে। কেন, ফার্স্ট সেন্টেন্সটা দেখো এখানে যে মি ইউজ করা হয়েছে অবজেক্ট হিসেবে, এটা কিন্তু ডুয়ার, তার জন্য দেখো ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু অবজেক্ট কিন্তু ডুয়ার নয়, তার জন্য এখানে প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে, টু প্লাস বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো টু বি রিটার্ন এই প্যাসিভ ইনফিনিটিভটা ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইউজ করা হয়েছে। 15 নম্বর বাক্যটা দেখো, সে চায় আমি কিছু ফল নিয়ে আসি। এই সেন্টেন্সটা দেখো সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি বসে গেল। চায় হচ্ছে ভার্ব, ওয়ান্টস বসে গেল। কাকে চায়, আমাকে চায়, তাহলে মি হচ্ছে দেখো ওই ওয়ান্টস ভার্বের অবজেক্ট। এবারে দেখো সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কি করাতে চায়, ফল আনাতে চায়। তাহলে দেখো সে চাইছে কিন্তু কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি। সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু করাতে চায় কিন্তু কাজটা সংগঠিত হয়নি, তার মানে আমরা এখানে ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে, টু ব্রিং সাম ফুডস। তাহলে দেখো টু ব্রিং হচ্ছে ইনফিনিটিভ, আর টু ব্রিং সাম ফুডস এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইউজ করা হয়েছে। আবার আরেকটা সেন্টেন্স দেখো, সে চায় কিছু ফল নিয়ে আসা হোক। ফলটা কে আনবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে এই সেন্টেন্সটা প্যাসিভে হবে। তাহলে সে চায় আগে লিখে নিতে হবে, হি ওয়ান্টস, সাবজেক্ট ভার্ব বসে গেল। কি চায়, কিছু ফল নিয়ে আসতে চায়। তাহলে দেখো কিছু ফল হচ্ছে এই ওয়ান্টস ভার্বের অবজেক্ট, সাম ফুডস বসে গেল। তারপরে দেখো নিয়ে আসা হোক, তাহলে কি হবে, টু বি টেকেন। এখানে দেখো ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম বসেছে। কেন, দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো এখানে অবজেক্ট কিন্তু ডুয়ার, যার জন্য ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখো এখানে অবজেক্ট কিন্তু ডুয়ার নয়, তার জন্য দেখো ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে, টু প্লাস বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই টু বি টেকেন দেখো প্যাসিভ ইনফিনিটিভ, ঠিক দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এবার পরের সেন্টেন্সটা দেখো, সে চায় আমি তাকে কম্পিউটার দিই। তাহলে দেখো সে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি বসে গেল। চায় ওয়ান্টস ভার্ব বসে গেল। কাকে চায়, আমাকে চায়, তাহলে মি বসে গেল। তাহলে দেখো সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কি করাতে চায়, তাকে কম্পিউটার দিতে চায়। তাহলে দেখো এখানে ইনফিনিটিভ ইউজ হবে, এখনও কম্পিউটার দেয়নি, অর্থাৎ অ্যাকশানটা এখনও সংগঠিত হয়নি। আর সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু করাতে চায়, তাহলে এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে, টু গিভ হার আ কম্পিউটার। তাহলে এই পুরো অংশটা ইনফিনিটিভ ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইউজ করা হয়েছে। আবার আরেকটা সেন্টেন্স দেখো, সে চায় তাকে একটা কম্পিউটার দেওয়া হোক, অর্থাৎ তাকে একটা কম্পিউটার দেবে, কে দেবে সেটা কিন্তু উল্লেখ নেই। তার মানে এই সেন্টেন্সটা ইনফিনিটিভে হবে কিন্তু প্যাসিভ ফর্ম ইউজ হবে। তাহলে সে চায়, হি ওয়ান্টস বসে গেল। কাকে চায়, তাকে, তাহলে হার বসে গেল। তারপরে দেখো একটা কম্পিউটার দেওয়া হোক। এখানে দেখো অবজেক্ট কিন্তু ডুয়ার নয়, অবজেক্টকে কিছু দিচ্ছে, অবজেক্ট কাউকে দিচ্ছে না। তাহলে এখানে ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে, টু বি গিভেন আ কম্পিউটার। এই প্যাসিভ ইনফিনিটিভ ফ্রেজটা দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। 17 নম্বর বাক্যটা দেখো, আমি ছেলেটাকে দিয়ে আমার গাড়িটা ধোয়াই। আর এক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ইউজ করব।
আর কজেটিভ ভার্বের স্ট্রাকচারটা একটু আগেই বলেছি, সেই অনুযায়ী আমরা সেন্টেন্সটা করব। দেখো প্রথমে সাবজেক্ট বসে গেল, আমি, আই বসে গেল, তারপরে কজেটিভ ভার্ব ইউজ করতে হবে। এখানে দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে, আমার গাড়িটা ধোয়াই, তাহলে গেট বসে গেল কজেটিভ ভার্ব। আর এখানে অবজেক্টকে, কাকে দিয়ে কাজটা করাবো, ছেলেটাকে, দ্য বয় হচ্ছে গেট ভার্বের অবজেক্ট, আর তারপরে বাকি অংশটা ইনফিনিটিভ বসবে। তাহলে দেখো এখানে আমার গাড়িটা ধোয়াই, তাহলে কি হবে, টু ওয়াশ দ্য কার। তাহলে দেখো এখানে টু ওয়াশ দ্য কার, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর এই ইনফিনিটিভ ফ্রেজটা অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। আবার এই সেন্টেন্সটাকে আমরা হ্যাভ দিয়ে ইউজ করতে পারি। কিভাবে, দেখো আই হ্যাভ দ্য বয় ওয়াশ দ্য কার, এক্ষেত্রে দেখো বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হলে সবসময় বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হয়, এখানে টু সাইলেন্ট আছে। তাহলে ওয়াশ দ্য কার হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইউজ করা হয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।